ওয়াও, কত সুন্দর, সেই। লজ্জা করে না আপনার? এই, কে তুমি? আমার উপরে হাত কেন তুলেছো? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তুমি জানো আমি কে? এই এলাকার থানার হাবিলদারের বোন আমি। তুমি জানো না তার ক্ষমতা কত? অনেক বড় বড় মানুষ তাকে চেনে। আরে জানুক, তুমি আমার উপরে হাত কেন তুললে? তুমি আমার ভিডিও বানাবে আর আমি তোমাকে মারবো না? বেশি কথা বলে আমি তোমাকে জুতা খুলে মারবো। নিজে ভুল করে আবার আমার উপর চিল্লাচ্ছ। আন্টি, এমন কোনো ব্যাপার না, আপনি আমাদের কথা বোঝার চেষ্টা করুন। আরে এই পিচ্ছি, আমি তোর আন্টি না, বুঝেছিস? আর এমন একটা জঘন্য মানুষের বোন আমি হতে চাই না। কোনো শিক্ষা নেই, মেয়েদের সম্মান করতে জানে না, কিছুই শিখেনি জীবনে। আর তুইও কিছুই শিখবি না। যেমন বাবা তার তেমন ছেলে। আর তুমি, তোমাকে দেখে তো খারাপ মানুষই মনে হচ্ছে, কিন্তু আজ তুমি ভুল মানুষের সাথে বেয়াদবি করেছো। তুমি তো আজকে বাঁচবে না। আমি এক্ষুনি আমার ভাইয়াকে কল করে এখানে আসতে বলছি। এই এক মিনিট, আমার কথা শোনো। আজে বাজে কথা বলা বন্ধ করো। তোমাকে কিছু বলছি না দেখে তুমি আমার মাথায় উঠে নাচবে? আর তুমি আমাকে থাপ্পড় দিয়েছো না, তার বিনিময়ে আমি তোমাকে 4-5টা থাপ্পড় দিতে পারতাম। তুমি এটা ভেবো না যে তুমি মেয়ে, তাই তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। তুমি আমার কথা শোনো, আমি না সমান সমান রাখবো। তুমি আমার উপরে হাত তুললে আমিও তোমার উপরে হাত তুলবো, আর একটার জায়গায় কষিয়ে 2টা মারবো। হয়েছে বলা? এখন যা বলার আমার ভাই বলবে। আমি তোমার সাথে কথাই বলতে চাই না। তুমি আমার উপর হাত তুলেছো, তোমার সাহস কত? এটা সাহসের কথা না, আমি শিক্ষিত। আর শিক্ষিত হওয়ার কারণে আমি সমান অধিকার বুঝি। তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তাই আমিও তোমাকে থাপ্পড় মেরেছি। আর প্রথম ভুলটা তুমিই করেছো, আমি কোনো ভুল করিনি। তোমার এসব আজে বাজে কথা বলা বন্ধ করো আর এখান থেকে যাও। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছো, আর এটা কিন্তু আমি অনেকটা সহ্য করলাম। বাবা, তুমি একটা থাপ্পড় দিচ্ছ না কেন? এই পিচ্ছি, তোর বাবা এত বড় সাহস আছে নাকি আমাকে থাপ্পড় দেওয়ার? তোর বাবা ভুল করছে, তার নামে আমি এমন কেস দেবো সে বাইরে বের হতে পারবে না, বুঝেছিস? হ্যালো ভাইয়া, আমি হাসপাতালের এখানে আছি। এখানে একজন আমার সাথে বেয়াদবি করেছে, আমার গায়ে হাত তুলেছে। তুমি তাড়াতাড়ি এসো। এখন দেখ আমার ভাইয়া আসছে। তোমাকে যেমন হাল করব, তুমি অন্য কোনো মেয়ের সাথে আর বেয়াদবি করবে না। আমার কথা শোনো, তুমি কিন্তু ফেসে যাবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি বললে তোমার ভাইয়ের ক্ষমতা অনেক দূর, কিন্তু তুমি এটা জানো না আমার ক্ষমতা কত দূর। তোমার ক্ষমতা? ভাইয়া, তুমি কেন তাকে সেলুট করছো? তুমি কি জানো এই বেয়াদবটা আমার সাথে কতটা বেয়াদবি করেছে? আমার গায়ে হাত তুলেছে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর সে আমার ভিডিও করেছে। আর আমি তাকে মারবো না, তারপর সে আবার আমার গায়ে হাতও তুলেছে। সে আমার ওপর হাত তুলে বলছে আমার ভুল। তুমি তাকে দেখো। অপু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস সে কে? সে এই এলাকার পুলিশ কমিশনার। তার কাছে ক্ষমা চা। ক্ষমা চাওয়ার আগে আমি একটা কথা বলি। তুমি একজন পুলিশ কমিশনারের সাথে বেয়াদবি করেছো, না বুঝে আমার গায়ে হাত তুলেছো, আর ভাইয়ের চাকরির ক্ষমতার অপব্যবহার করেছো। তুমি কি জানো এই অপরাধের শাস্তি 10 বছরের জেল? তোমার যে এই সৌন্দর্যের অহংকার, এগুলো সব শেষ হয়ে যাবে 10 বছর জেলে থাকলে, বুঝেছো? তুমি যতটা বেয়াদবি করেছো শুকরিয়া করো। আমি এখনো তোমার উপরে সেরকম কোনো স্টেপ নেইনি। কোন কোন দিক থেকে আমি তোমাকে কেসে জড়িয়ে দিতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। স্যার, আমার বোন ভুল করেছে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দেন। সরি স্যার, আমি জানতাম না আপনি আমার ভাইয়ার হেড। সরি। আর হ্যাঁ, আমি আমার ছেলের ছবি উঠাচ্ছিলাম, তোমার ভিডিও করিনি। পারলে চেক করে দেখতে পারো। আমি তোমার ভিডিও কেন করব? শোনো, ভুল মানুষের হতেই পারে, তাই বলে এরকম রিয়াকশন করবে না, আর কখনো কোনো কিছু নিয়ে বড়াই করবে না। এখন যাও তুহিন, তুমি তোমার বোনকে নিয়ে যাও। চল।